সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল যে মায়াপুরে একটু যাব, ঘুরে আসবো। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যে এসে গেছি স্টেশনে। এটা গোপালনগর স্টেশন, আমাদের নিয়ারেস্ট স্টেশন। এখান থেকেই আমরা কৃষ্ণনগরে ট্রেন ধরবো। ট্রেন ঢুকে গেছে, দেখো ট্রেনটা একটু ফাঁকা ছিল বলেই আমি কিন্তু উল্টো দিক করে মুখ করে দাঁড়িয়ে আছি, কিন্তু একটু পরেই দেখবে ট্রেনে উঠে গেছি। এখান থেকে ট্রেনে উঠে একেবারে কৃষ্ণনগর স্টেশনে নামবো। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে একদম ট্রেনের মধ্যে উঠে গেছি। আমি আর মাম এক পাশে বসেছিলাম, আর ছেলে আর ছেলের বাবা একদিকে বসেছিল। দেখো স্টেশনে আসার পরে এই ট্রেনটা এত ভিড় ছিল না, একদম সরাসরি কৃষ্ণনগর আসবে বলেই মনে হয় এই ট্রেনটা এত ভিড় ছিল। কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা টোটো ধরে, সরি, টোটোতে 15 টাকা করে আমরা বাস স্ট্যান্ড এসেছিলাম। বাস স্ট্যান্ড থেকে দেখো এসেই দেখি তোমার মায়াপুরের বাস দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু বাসের মধ্যে উঠে পড়েছিলাম তাড়াতাড়ি করে। একদমই বাস ফাঁকা ছিল আমরা যখন এসেছিলাম। তারপরে কিছুক্ষণের পরে একদম দেখি পুরো বাস ভর্তি হয়ে গেছে। বাসগুলো বেশ সুন্দর, কোনো রকম অসুবিধা নেই, সিটগুলো খুবই সুন্দর। আর অনেকটাই রাস্তা কৃষ্ণনগর থেকে মায়াপুর, অনেকটাই। তারপরে আমরা মানে ভেতরে ঢুকে গেছিলাম মন্দিরের ভেতরে। খুব একটা অনেকক্ষণ বলতে খুব একটা বেশি সময়ও লাগেনি। খুব তাড়াতাড়ি চলে এসেছিল বাসটা। বাসে মানে খুবই কম পয়সায় কিন্তু আসা যায় এভাবে আসলে। আর ওই যদি গাড়ি রিজার্ভ করে আসে অনেকটা টাইম লাগে। তারপরে গদা কিচেন থেকে আমরা কুপন কেটে নিলাম ভোগের জন্য। এখান থেকেই আমরা প্রসাদ গ্রহণ করব। এসে পরে আগে কিন্তু প্রসাদের জন্য কুপন কেটে নিলাম, নাহলে একটার পরে আর কিন্তু আমরা কুপন পেতাম না। ঢুকতে ঢুকতে প্রায় 12টা, সাড়ে 12টার মতো হয়ে গেছিল। আর গদা ভবনের সামনেটা এত সুন্দর পদ্ম ফুল গাছ করেছে না, দারুণ লাগছিল। আর বেশ বড় বড় কড়িও এসছে, এগুলো হয়তো কালকে ফুটে যাবে। তারপরে চলে আসলাম, দেখো লাইন পড়ে গেছে। রুমে ব্যাগপত্র রেখে এসেই দেখি এত লাইন। লাইন দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে রেডি হয়েই বেরিয়ে পড়েছিলাম। একটুখানি ঘুরবো, এসছি মন্দিরে বসে থাকতে বলো, রেস্ট তো বাড়ি গিয়েও নিতে পারবো। ওই জন্য খাওয়া দাওয়া করে রেডি হয়ে পরে বেরিয়ে পড়েছি। আর ছিল যা মারাত্মক রোদ্দুর। রোদ্দুরের জন্য হালকা একটু কষ্ট হয়েছে, কিন্তু বেশ ভালো লেগেছে ঘুরতে। বৃষ্টি হলে তো আর ঘুরতেই পারতাম না, তাই না? আগের দিন এত বৃষ্টি হয়েছিল, ভাবছিলাম যে বেরোতেই পারবো না, কিন্তু না, ভগবান চেয়েছে আমরা ওনার কাছে আসি, না এসে কি আর থাকতে পারি বলো? তারপরে এসে দেখি এখানে খুব কীর্তন হচ্ছে, নাচ গান হচ্ছে। আমরাও শুরু করে দিলাম নাচ। সংকীর্তনের সঙ্গে সঙ্গে বেশ ভালোই লাগছিল, সবাই মিলে একসাথে মনে হচ্ছিল কত চেনা জানা সবাই। বেশ ভালোই লাগছিল, দিনটা বেশ ভালোই কেটেছে, আনন্দে কেটেছে। তারপর ওদিকে তো আমরা নাচ গান করার পর এদিকে এসে দেখি মেমরাও নাচ করছে। বেশ সংকীর্তনের সাথে সাথে মনে হচ্ছে না বলো পুতুল নাচছে। এত সুন্দর লাগছিল না, দেখতে বলবার মতো নয়। খুব মিষ্টি লাগছিল মেমদেরকে। আর এত সুন্দর হরিনামের সাথে যে নাচ করা যায় আমি ভাবতেই পারিনি। দেখো কি সুন্দর করছে, আমার তো একদম মন মুগ্ধ হয়ে গেছে। একজন গান করছে আর দুজন নাচ করছে, এপাশে তো মেয়েরা করছে, ওদিকেও কিন্তু ছেলেরা করছে নাচ। বেশ ভালো লেগেছে নাচটা। তারপরে দেখো কি সুন্দর, এটা দেখলে একদম মন একদম শান্তি হয়ে যাবে। এটা কিন্তু মায়াপুরের প্রত্যেক দিনই বিকেল 5টার থেকে এই নাচ গান হয়, কীর্তন হয়, তার সঙ্গে সঙ্গে নাচ হয়। দেখো ঠাকুরকে নিয়ে বেরোবে, ঠাকুরকে নিয়ে বেরিয়েই গান চালে ওরা কিন্তু জায়গায় জায়গায় দাঁড়িয়ে সুন্দর সুন্দর নৃত্য প্রদর্শনী করে। আর সবাই মানুষ ঘিরে, চারিপাশ ঘিরে তাদের নৃত্য দেখে। আর এত সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়, বেশ সুন্দর লাগে, খুব ভালো লাগে। তারপর নৃত্য দেখার পরে আমরা একটু আবার চলে আসলাম ওখান থেকে। এসে দেখি দেখো পদ্ম ফুলের মধ্যে ঝর্ণা, আর এখানে কিন্তু অনেক বড় বড় মাছ আছে। বেশ ভালো জায়গাটা। তারপরে সন্ধ্যা হয়ে গেছিল, আমরা চলে এসেছিলাম সন্ধ্যার কিছু স্ন্যাক্স খেতে। সন্ধ্যা না, একেবারে রাত্রের খাওয়া দাওয়া করেই নেবো, কারণ অনেক সকালে বেরিয়েছিলাম, সারাদিন ঘোরাঘুরি করেছি। একটু তো কষ্ট হয়ে গেছে, আর বাচ্চা কাচ্চা ছিল যেহেতু আমাদের সাথে, ওদের একটু রেস্ট প্রয়োজন। একটু রুমে গিয়ে হয়তো ঘুমিয়ে পড়বে, রাত্রে আর খেতেই পারবে না। ওই জন্য এসে খাওয়া দাওয়া করে একদম রাত্রে ঘুমিয়ে আবার পরের দিন সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। এটা কিন্তু বল্লল ঢিবি। নদিয়ার রাজা যখন চৈতন্যদেব থাকাকালীন নদিয়ার রাজা বল্লল সেনের এটা একটা স্মৃতিসৌধ। বেশ এই জায়গাটা বেশ সুন্দর, কিন্তু প্রচন্ড রোদের কারণে আমরা খুব একটা ভালো করে ঘুরতে পারিনি।
একটাও ছবি তুলতে পারিনি জানো তো এখানকার। কিন্তু তোমরা যদি কেউ মায়াপুরে যেয়ে থাকো এখানে কিন্তু অবশ্যই যাবে। জায়গাটা কিন্তু ভালো লাগবে। আর ভেতরে কিন্তু ওনার কিন্তু ঘর আছে, কক্ষ আছে বেশ ভালো। ঠান্ডা বেশ সুন্দর। তারপরে এটা চলে এসেছিলাম চৈতন্যদেবের মাসির বাড়িতে। মাসির বাড়ি এসে কিছু দেখার পরে মাসির বাড়ির ভিডিও করতে দেয়নি। ভিডিও ওখানে অ্যালাউ নেই, ছবি, ফোন। তারপরেই চলে এসেছিলাম। এখানে দেখো এখানে এসে ফল-টল কিনে আমরা কিন্তু আবার ঘাটে চলে এসেছি নবদ্বীপের উদ্দেশ্যে। মাঝখানে কিছু ভিডিও আমরা করতে পারিনি। ওখানে দেখো নৌকা বিহারে দেখো কীর্তন করতে করতে যাচ্ছে। কত সুন্দর লাগছে বলো? কত সুন্দর একটা পরিবেশ। তারপরে মাত্র 10 টাকা দিয়ে কিন্তু টিকিট কেটে আমরা মায়াপুরে এই ঘাট থেকে নবদ্বীপের ঘাটে যাব। দেখো গল্প করতে করতে তোমাদের সাথে চলে এসেছি। আর কত মানুষ দেখে এসছো তীর্থ করতে এসেছে। বেশ দেখে ভালোও লাগছে। তাই না বলো? নবদ্বীপে এসেই কিন্তু আমরা ঘাট থেকে নেমে গিয়েই কিন্তু আগে একটু খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। কারণ না পেটে না কিছু পড়লে তো হাঁটাচলা করতে পারবো না, তাই না? শরীর দুর্বল হয়ে যাবে। তারপরেই কিন্তু চলে এসেছিলাম। এটা কিন্তু গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনটা দেখে এত ভালো লেগেছে সত্যি মন একদম শান্ত হয়ে গেছে। তারপরে এটা ছিল চৈতন্যদেবের জন্মস্থান। চৈতন্যদেবের জন্মস্থানটাও বেশ সুন্দর, বেশ ছায়া ছায়া ছিল, খুব একটা কষ্ট হয়নি। আর এখানে দেখেছো চৈতন্যদেবের সমস্ত কিছু কার্যকলাপ, ছোটবেলায় যা যা লীলা করেছে সমস্ত লীলাই এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। জায়গাটা অসম্ভব সুন্দর লেগেছে আমাদের। তোমরা যদি কখনো কেউ মায়াপুরে যাও অবশ্যই কিন্তু নবদ্বীপ থেকে ঘুরে আসবে। নবদ্বীপের ঘুরতে খুব একটা সময় লাগে না। অটো অটো হয়ে যাচ্ছে বারবার। টোটোতে এটা কিন্তু 60 ফুট চৈতন্যদেব। টোটোতে তোমার ওই 250 টাকা মতো, অনেক টাকা চাইবে। তারপর তোমরা 200-250 টাকার মধ্যে ঠিক করবে, ওরা কিন্তু নিয়ে আসবে 250 টাকার মধ্যে। আমাদেরকেও 250 টাকার মধ্যে নিয়ে এসেছিল। আর এই যে 60 ফুট চৈতন্যদেব দেখতে এসেছিলাম। এখানে শ্রীকৃষ্ণের নীলা, চৈতন্যের নীলা চারিটা ধার দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল। বেশ ভালো লাগছিল। তারপরে ঘোরাঘুরি করার পরে দেখো এখানেও কিন্তু প্রচুর মাছ ছিল জলটার মধ্যে। বেশ বড় বড় মাছ। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। অনেকটাই বড় বড় মাছ। আর এখানে না সব জায়গাতেই ভিডিও করতে দেয়, কোনো অসুবিধা নেই। এই একটা অনেক ধরনের নীলা করেছে তো শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই সব নীলাগুলোই সুন্দর সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে। আর একটা ছিল বিরাট বড় একটা জগন্নাথ। এটা যেখানে 60 ফুট তোমার চৈতন্য আছে তার একটু সাইডে একটা রুম করে, এগুলো সব নতুনই করেছে, আগে এত ছিল না। বেশ ভালো। যদি আসো এখানে কিন্তু অবশ্যই ঘুরে যাবে, মিস করবে না এই জায়গাটা। 60 ফুট চৈতন্যর পেছন দিকে একটা রুম করে এটা নতুন করে করেছে। এখানে দেখো সমস্ত পণ্ডিতরা আছে আর এখানে আছে রাধা কৃষ্ণ, সাথে আছে সখীগণ। বেশ ভালো লাগছে দেখতে, সখীদের খুব সুন্দর লাগছে, সুন্দর করে সাজিয়ে রেখেছে আর কি। আর এখানে দেখো ঝোলা ঝুলছে গোপাল, খুব সুন্দর সত্যি। একদম মনে হচ্ছে অরিজিনাল গোপাল বসে আছে, আমরা তাকে দোলা ঝোলাচ্ছি। আর এটা ছিল কিন্তু নরসিংহ, কৃষ্ণের আর একটা রূপ। বুঝেছো কত সুন্দর। এখানে আসতে কিন্তু তোমাদের খুব একটা সময় লাগবে না, খুব একটা অর্থও ব্যয় হবে না। অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।